কোন ভক্ত যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে কিসের মহিমা আছে বলুন তো? বৃন্দাবনে কিসের মহিমা আছে? বৃন্দাবনে মহিমা আছে ব্রজের রজর মহিমা আছে, ব্রজের রজর মহিমা। এই যে আমরা তিলক করছি দাদো সঙ্গে, এটা কি? এটা রাধা কুণ্ডে যে থাকে মৃত্তিকা, সেটিকে নিয়ে আসা হয়, সেটিকে মেহিন করে তৈরি করে এই তিলকটি তৈরি হয়। আমার 12টি অঙ্গে ভগবানের মন্দির আমরা বানাচ্ছি আমাদের দাদো সঙ্গে। হে ভগবান, তুমি এসে কৃপা করো। আর একটা জিনিস মাথায় রাখবেন, ভগবান ব্রজ ছেড়ে স্বধাম গমন করেছেন, লীলা ক্ষেত্রের মাটিটাকে তো টেনে নিয়ে চলে যেতে পারেন। যে মাটিটা সেদিন ছিল আজকেও সেই মাটিটা আছে। যে মাটি ভগবানের চরণের স্পর্শ পেয়েছে, রাধা রানীর চরণের স্পর্শ পেয়েছে, সেটি কি কোনো সাধারণ মাটি আপনারা ভাবছেন? আজকেও যদি এইখানে বসে নিষ্পাপ হয়ে যদি এই দাদো সঙ্গে কেউ তিলক করে ভগবানের নাম করেন, বৃন্দাবনের রজর মধ্যে এত ক্ষমতা আছে, সেই ব্রজের প্রেম আপনাকে সহজেই দান করে দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর হরি হরি বল। তবে যারা তিলক আন্নিক করে ঘুরে বেড়াচ্ছেন, যারা মালা পরে থাকছেন, তাদের কিন্তু সাধারণ ভাববে। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের অন্তে যার বুদ্ধি হয়ে গেছে, বুঝে গেছে, সে আমাকে ডাকে, সে জানে আমি সব, আমি ছাড়া আর কোনো উপায় নাই। এই বহু বহু জন্ম বহু বহু কিছু করেছি, হে গোবিন্দ এই জন্মে তোমার চরণের দাসত্ব দিয়ে দাও, অন্য কিছু নয়। একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাচ্ছি, শুনুন। কোন এক জায়গায় এক রাজপ্রাসাদের বাইরে একটা কুকুর থাকতো, বুঝেছেন? তো রাজার ঘরের রাজমহল নানা রকমের খাবারগুলো বাইরে যখন ফেলে দেয়, ওই কুকুরটা বসে বসে খায়। আর খেয়ে দিয়ে কুকুরটার শরীর বেশ ভালোই হয়েছে, বুঝেছেন? বেশ মোটা সোটা হয়ে গেছে কুকুর। তো সবাই জানে হচ্ছে রাজার কুকুর, রাজার কুকুর, বুঝেছেন? চারিদিকে একটা রব হয়ে গেছে, এই হচ্ছে রাজার কুকুর, বেশ শরীর স্বাস্থ্য ভালো, খেয়ে। এখন কুকুরের নিয়ম হচ্ছে নিজের জায়গা ছেড়ে যদি অন্য কোথাও যায়, গেলেই ঝামেলা, অন্য কুকুরগুলো ঝাঁপিয়ে পড়বে। ওই কুকুরটি রাজার রাজমহলের স্থান বাদ দিয়ে চলে গেছে পাশের গ্রামে। পাশের গ্রামে যেয়ে গেছে, গ্রামের কুকুরগুলো মিলে সব ওই কুকুরটাকে ধরেছে, বুঝেছে? একবারে ঘেউ ঘেউ করে ছিঁড়ে ফেলছে। চারিদিকে রব, চিৎকার হচ্ছে কি না, রাজার কুকুরকে গ্রামের কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো। রাজা মশাই চিৎকার শুনে মন্ত্রী মশাইকে বলছে, দেখুন তো মন্ত্রী মশাই, কি হলো, এত চেঁচামেচি হচ্ছে কেন? শুনতে পাওয়া যাচ্ছে কোনো আক্রমণকারী এসে আক্রমণ করে দিল নাকি? ছুটে গিয়ে কি দেখছে কুকুরটাকে অনেকগুলো কুকুর মিলে ছেঁড়ানোচা টানাটানি করছে। ওগুলো দেখে হাসছেন, আর গ্রামের লোকগুলো বলছে রাজার কুকুরকে মারছে। রাজার কোনো কুকুরেই নাই। বলছে মহারাজ, বাইরে রব উঠে গেছে, রাজার কুকুরকে মারছে, ভয়ে গ্রামবাসীরা কাঁপছে। রাজার কুকুরকে মেরে দিলে কি হবে? ওই কুকুরগুলো ছিঁড়ে ওই কুকুরটাকে মনে হচ্ছে টেনে ফেলে দেবে। রাজা বলছে মন্ত্রী মশাই, ওই কুকুরটাকে গিয়ে তুমি তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে এসো। বললো কেন মহারাজ, ওটা তো আপনার কুকুর নয়, ওটা তো আপনার পোষা কুকুর নয়। বলল আমার পোষা হোক আর না হোক, কিন্তু আমার নাম যখন চেপে গেছে যে রাজার কুকুর, তখন আর উপায় নাই, ওকে নিয়ে আসতেই হবে। ও আমার পোষা হোক আর না হোক। তো আমরাও যে তিলক আর মালা নিয়ে বসে আছি না, আমরাও সেই রাজার দরজায় কুকুর হয়ে বসে। এই আর কিছু নয়, আমরাও কুকুরের মতো ভরসায় বসে আছি। কেন জানেন না? আমার নিজের মধ্যে কোনো গুণ নাই, হে গোবিন্দ, কোনো গুণ নাই আমার মধ্যে। যদি তুমি কৃপা করে আমাকে টেনে উদ্ধার করো, তবেই উদ্ধার হব, নইলে আমার জনম জনম গেল, আরো কত জনম যাবে আমার জানা না। পথের কুকুর হয়ে বসে আছি, তোমার দরজায় কুকুর হয়ে আছি। তো বৃন্দাবনের মহিমা কিসের? ব্রজের রজতে। किशोरी तेरे चरणन की रज पाऊं, बैठी रहूं कुंजन के कोने,
श्याम राधिका गाऊं, किशोरी तेरे चरणन की रज पाऊं। या रज ब्रह्मादिक तरसत, सो रज शीश नवाऊं, किशोरी तेरे चरणन की रज पाऊं। যে রজ ব্রহ্মা পর্যন্ত আকাঙ্ক্ষা করে, যার চরণ রজ পায়, হে কিশোরী তোমার ওই চরণ ধুলি তুমি আমাকে দিয়ে দাও।